অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। আজকে আমরা রিপিটেড মেথড বা রিসিপ্রোকাল মেথড এর অঙ্ক শিখব। চলো আমরা অঙ্কটি শুরু করি। এখানে একটা তথ্য দেওয়া রয়েছে, দ্য ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি shows the following factory overhead of the two production department and two support departments of a manufacturing company for a period. প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে এ এবং বি, এবং সাপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে ওয়াই এবং জেড। এখানে সাপোর্ট ডিপার্টমেন্ট রয়েছে ওয়াই এবং জেড। এরপর দেওয়া রয়েছে দ্য ওভারহেড অফ সাপোর্ট ডিপার্টমেন্টস আর অ্যালোকেটেড অ্যাজ ফলোজ। এখানে এ বি দুটি প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং এক্স ওয়াই দুইটি সাপোর্ট ডিপার্টমেন্টের তথ্য দেওয়া রয়েছে। এরপর বলা হয়েছে শো দ্য অ্যালোকেশন অফ ওভারহেড অফ দ্য সাপোর্ট ডিপার্টমেন্টস আন্ডার রিপিটেড অর রিসাইকেল ডিস্ট্রিবিউশন মেথড। এই তথ্যের আলোকে আমাদের একটি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ওভারহেড নির্ণয় করতে বলা হয়েছে রিপিটেড মেথডে। চলো এখন আমরা এটি সলিউশন করব। প্রথমে আমরা লিখব ডট ডট কোম্পানি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সামারি আন্ডার রিপিটেড মেথড অর রিসাইকেল মেথড অর রিসিপ্রোকাল মেথড। এরপর আমরা একটি টেবিল করব। এরপর আমরা একটি টেবিল নির্ণয় করব। এরপর আমরা এরকম একটি টেবিল করব। টেবিলে লিখব ডিটেলস প্রোডাকশন ডিপার্টমেন্ট সাপোর্ট ডিপার্টমেন্ট। এরপর লিখব ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আমাদের প্রশ্নে পাওয়া ডিস্ট্রিবিউশন এর তথ্যগুলো আমরা এই ডিপার্টমেন্ট এবং এক্স ওয়াই ডিপার্টমেন্টের মধ্যে লিখব। এখানে আমাদের এই তথ্যগুলো আমরা লিখে দিব। ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এটা আমরা এটি লিখব। এরপর আমরা লিখব রিডিস্ট্রিবিউশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট। এরপর আমরা লিখব রিডিস্ট্রিবিউশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট। এখানে আমরা যে পার্সেন্টটি বড় সেই পার্সেন্টটি আগে লিখব। এখানে আমরা এই দুটি ডিপার্টমেন্টের মধ্যে যে পার্সেন্টটি বড় দেখব সেই পার্সেন্টটি আগে লিখব। এখানে আমরা জেটের পার্সেন্টটি আগে লিখব। এখানে আমরা যে কোনো একটি মান আগে লিখলেই হবে। এখানে আমরা ওয়াইজ কস্ট বলে এখানে আমরা ওয়াইজ কস্ট লিখব 50%, 30% এবং 20%। এখানে সাপোর্ট ডিপার্টমেন্ট জেড এই কোম্পানিকে এ ডিপার্টমেন্টকে 50%, বি ডিপার্টমেন্টকে 30% এবং ওয়াই ডিপার্টমেন্টকে 20% সহায়তা প্রদান করতেছে। এই জন্য আমরা লিখব ওয়াইজ কস্ট 50, 30, 20। 50, 30, 20 লেখার পর আমরা 14,250 টাকাকে 50%, 30% এবং জেড ডিপার্টমেন্টে 20% অনুপাতে বন্টন করব। এরপর আমরা লিখব জেডস কস্ট। আমাদের জেডস কস্টের এই পার্সেন্টগুলো আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 35%, 40% এবং 25%। আমরা এখন জেটের টাকাকে আমরা জেটের এই দুইটি টাকা যোগ করে এই পার্সেন্ট অনুপাতে বন্টন করব। এ, বি এবং ওয়াই কে বন্টন করব। এরপর আমরা ওয়াই এর প্রাপ্ত 3,562 টাকাকে আবারও আমরা 50, 30, 20% অনুপাতে বন্টন করব। আবার আমরা এখানে বন্টন করব এ, বি এবং জেড এর মধ্যে, এবং জেড এর মধ্যে বন্টন করব এবং এটাকে নীল করে দিব। এরপর আমরা জেড এর পাওয়া প্রাপ্ত
72 টাকাকে আবার যেটার মাঝে আমরা বন্টন করে দিব। এরপর আমরা জেটের 712 টাকাকে আবার আমরা এ বি এবং ওয়াই এর মধ্যে বন্টন করে দিব এবং জেটের 772 টাকাকে আমরা নীল করে দিব। এরপর আমরা এখানে 172 টাকা পাবো ওয়াই এ। এই 178 টাকাকে আমরা আবার এ এবং বি এর মাঝে বন্টন করে দিব 50, 30 এবং 20% অনুপাতে। এরপর আমরা ওয়াই এ পাবো 36 টাকা। এই 36 টাকাকে আবার আমরা এ বি এবং ওয়াই এর মধ্যে বন্টন করে দিব। এরপর আমরা এখানে রেজাল্ট দেখতে পাবো। এখানে আমরা জেড এর ঘরে 0 টাকা পাবো এবং ওয়াই এর ঘরে 9 টাকা পাবো। ওয়াই এর ঘরের এই 9 টাকাকে আমরা এই ওয়াই এর ঘরের 9 টাকাকে আমরা এ এবং বি ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিব এবং এখানে আমরা রেজাল্ট পাবো নীল। এখানে আমাদের রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না 0 আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবে প্রাপ্ত মানগুলোকে আবার এক্স ওয়াই জেড এর মধ্যে বন্টন করে দিতে হবে। আমাদের এখানে যদি 3 টাকা আসে তাহলে আমরা এই 3 টাকাকে যে কোনো একটি ডিপার্টমেন্ট বা দুটি ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিব। যদি আমাদের পয়েন্ট আসে তাহলে আমরা পয়েন্ট না নেওয়ার চেষ্টা করব। এরপর আমরা আমাদের এই সকল মানগুলোকে যোগ করে দিব। তাহলে আমরা আমাদের টোটাল ওভারহেডের পরিমাণ পেয়ে যাব। এরপর আমরা আমাদের এই টোটাল টাকাকে যোগ করে দিলে আমরা আমাদের টোটাল ওভারহেডের পরিমাণ পেয়ে যাব। রিপিটেড মেথডে আমরা যে মানটি পাবো সেই মানটিকে আমাদের রিপিটেড মেথডে যে মানটি পাবো সেই মানটিকে আমাদের বারবার বন্টন করতে হবে আমাদের ফলাফল 0 না হওয়া পর্যন্ত। আমাদের ফলাফল 0 না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকটি মানকে বারবার বন্টন করতে হবে।